যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানের শিক্ষিত মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত, এশার নামাজের পরে ডাক দিয়ে বলে, বেলাল, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় আর দুই চোখের থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা বলে, আমার মালিক, গোলাম সাদা গোলাম আপনি আমাকে বানাইলেন, আমার মালিক শিক্ষার দিক থেকে বকালাম তাও আপনি আমাকে বানাইলেন, আমার মালিক পয়সার দিক থেকে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছো, চেহারার দিক থেকে কালো তাও তুমি আমাকে বানাইলা, জাবান তোতলা তাও তো বানাইলা তুমি, সব করলা তুমি, তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে আজানের মাহরুম হইলাম আমি। আমার মালিক এই ব্যথা আমি কেমনে সহ্য করব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দনে মাওলার আল্লাহু আকবার রহমতের দরিয়া জোশ মাইরা গেছে। পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়, আরে সাহাবায়ে কেরামরা খুশিতে খুশিতে মসজিদে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের ভিতরে বসা। আল্লাহর হাবিব বলেন, অন্ধকারে একটু পরিষ্কার হোক, আমরা ফজরের নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আজকে আপনার মসজিদের ভিতরে ফজরে কেন আজান হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আশ্চর্য, ভাই জিবরাইল তুমি কি বলছো? আজকে তো আরো সুন্দরভাবে ফজরে মুয়াজ্জিন আজান দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে বসে শোনা যায়, কিন্তু আজকে আপনার মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে নিয়ে আসা আজান দেওয়া, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া है लेकिन तलकीन गज़ाली ना रही। এ দুনিয়া পাগল আমার বাবারা, যারা আজকে দুনিয়ার পাগল হইলা, ক্ষমতার পাগল হইছ, যারা আজকে সম্পদের পাগল, যারা আজকে ক্ষমতার পাগল, দলের পাগল, যারা আজকে বাজান বিভিন্ন দিক থেকে দুনিয়ার পাগল, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এই সম্মান কয়দিন একটু চক্ষু বন্ধ কইরা মাঝে মাঝে মুরাকাবা করো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ, ডাকাতের দলের সর্দার থাকে, ডাকাইতের দলের সর্দার আছে না নাই? বাজান ডাকাইতের দলের সর্দারের কত পাওয়ার! বাজান যদি দলীয় লোক কোন অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়। এত বড় ওর পাওয়ার, এত বড় দাপট।
ওর এই মাতুকবাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়ে ওকে লাইথায় পাড়ায় হাড্ডি গুড্ডি ভাঙ্গে, কোথায় যাবে আর সারগিরি, কোথায় যাবে ওর বাবুগিরি, কোথায় যাবে ওর টাকার গরম, ক্ষমতার গরম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করো না, বাজার আমার মালিক কিন্তু তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। বাজান ছাত্র ছাত্রী 3 ঘন্টার জন্য সময় দেওয়া হয় পরীক্ষার, ওই 3 ঘন্টার জন্য ছাত্র ছাত্রীকে স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। ওই 3 ঘন্টায় ছাত্র ছাত্রী যা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। কারণ যদি বাধা দেয় আর পরীক্ষার হল থাকে না। বাজান এক ছাত্র ছাত্রী সুযোগ পাইয়া নিরিবিলি সময় পাইয়া প্রশ্নের উত্তর না দিয়া যদি গল্প কাহিনী লেখা সময় কাটিয়ে দেয়, যখন ফলাফল বের হয় দেখে ছাত্র ফেল করছে, লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না, ঘরের দরজা আটকাইয়া কান্দে। আফসোস সময় পাইয়া সময়টা কিভাবে নষ্ট করলাম, কিন্তু যত আফসোস করবে ওই সময় তো আর ফেরত পাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা মুসলমান তাদের কাছে আমাদের কথা, আর যারা মুসলমান আর নাস্তিক মনা তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। কিন্তু বাজানদেরকে বলবো, আমার মালিক বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? পরীক্ষা করার জন্যে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব স্বাধীনতা পাইয়া কে আমার হুকুম অনুযায়ী হুকুম মানো, আর স্বাধীনতা পাইয়া আমার হুকুমের বিরুদ্ধাচরণ কে করো। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, যা মনে কয় তা করবি। এই স্বাধীনতার ভিতরে আমি তোকে কিছু বলবো না। বাজার ইতিহাস পড়িয়া দেখো, ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই পর্যন্ত দাবি করছিল। ফেরাউন এত বড় শক্তিধর, বনিয়েছে ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করছে, কেউ বলার কোনো শক্তি নাই। এত বড় পাওয়ার আমার মালিক কত ওকে এত আরামে দুনিয়ার ভিতরে রাখছিল। বাজান ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছর পর্যন্ত ওর একটু সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়া রাখছিল। বাজান ফেরাউনের বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করিয়া খাইলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইত। এত বড় আমার মালিক ওকে পাওয়ার দিছিল, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইতো, এত বড় পাওয়ারফুল ফেরাউন। কিন্তু বাজার স্বাধীনতার মধ্যে ও এত আমার মালিকের নাফরমানি করলো, আমার মালিক কিন্তু ওকে কিচ্ছু বলে না। কিন্তু যখন হায়াতের ভাড়া পার হইয়া গেল, নীল নদীর ভিতরে আমার মালিক ফালাইয়া ওকে চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক মারছিল। কই এত বড় শক্তিধর ফেরাউন খোদাই দাবি করলো, কই ফেরাউনের পাত্তাও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়া নিয়ে মাঝে মাঝে একটু মোরা খাবার চিন্তা করো। নমরুদ
আমার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের বেহেশতে যাবে না। নাস্তিক ও নিজের ওর বেহেশত তৈরি করলো, বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়ে দেখে ওর বানানো বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। ডাক দিয়া সাদ্দাত বলে যে কার এত বড় সাহস? সাদ্দাত বলতেছে বুড়াকে। বুড়া ডাক দিয়া বলে যে ওরে খবিস, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্যে। আজরাইল কথা শুইনা ঠক ঠক কম্পন শুরু হয়ে গেল। ডাক দিয়া বলে কথার কথা ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াসসালাম কথার কথা ধমক দিয়ে বলে ওরে খবিস, দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দান করছিল পরীক্ষার জন্য। আমার মালিক তোকে সমস্ত নেয়ামত দান কইরা তোকে আমার মালিক দুনিয়ায় বাঁচাইয়া রাখছিল। আরে আমার মালিক দেওয়া নেয়ামত চক্ষু দিয়া তুই দেখছো কত অন্ধ মানুষ তোমার আমার সামনে অনেক সময় হাত পাইতে পয়সা চায়। আরে আর কত বুক ফাটা ব্যথা, করু সুরে ডাক দিয়ে কেবল জারি বলে হুজুর আমাকে টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। হুজুর আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার, আমার মালিক আপনাকে কত সুন্দর দুনিয়া দেখার সুযোগ করলো, এই চক্ষু দিয়া দেখতেছি, এই নেয়ামত কার? জোরে বলো কার? আমরা কান দিয়া শুনতেছি, এই নেয়ামত কার? জবান দিয়া কথা বলতেছি, নেয়ামত কার? কত বোবা মানুষ তোমার আমার সামনে ও কইরা চিল্লায়, ওর বুকের ভিতরে এত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। বাজান তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন, আল্লামাহুল বায়ান। আমার মালিক বলে তোকে আমি কথা বলার শক্তি দান করলাম। বাজারে কথা বলার শক্তি দিয়ে ভাতকে দান করলো। আহারে বাজারে এই যে ব্রেন দিয়ে তুমি আমি পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলাম, বড় ধনী হইলাম, বড় জমিদার হইলাম। বাজান এই ব্রেন দিয়ে ব্যবসা কইরা অনেক কিছু করলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? একদিনও চিন্তা করছো? বাজান অনেক সময় অনেক বড় লোক আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে, আরে ওদিকে বাপের চোখ থেকে টল টল কইরা পানি বাইয়া পড়ে, আরে বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ফুটফুটে সুন্দর চেহারা, আর আব্বা কাঁদে বলে হুজুর ওর জন্য একটু দোয়া করে, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ভালো মন্দ বোঝার তৌফিক আমার মালিক ওকে দেয় না। দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আজকে আমার মালিকের হুকুম ভালো লাগে না। আমার মালিক কিন্তু আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, আমার মালিক ডাক দিয়া কেবল জানি তোমাকে আমাকে বলে ওরে নেমখারামের দল, সমস্ত নেয়ামত বানাইলাম আমি তোদের জন্য, আর তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। বাজান গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? বাজান একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। সব মাখলুকাত মালিক বলেন বানাইছি তোদের জন্য, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে
ওরে নেমুখার আমার তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি তুই তোর বাড়িতে একটা গাভী গরু পালু দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, বংশ বিস্তার করবে, কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমি তোর বিচার চাইয়া দেখি একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া তুই জবাই করলি, নিজে গোশত পাক কইরা খাইলি, আর আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দাবান্দি আমি তোর জন্যই বানাইছি। আরে তোর বাড়ি একটা মুরগি বাচ্চা নিয়ে নামলো, ওই বাচ্চাগুলো চেউ 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 কইরা চিল্লায়। তোর বাড়ি মেহমান আসছে, কোনো মুরগি তালাশ কইরা পাও না, এমন মেহমান তাকে মুরগিও খাওয়ানো লাগবে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই মুরগিটাকে থাবা দিয়া ধরছ, ছুরি দিয়া মুরগিটাকে জবাই করলি, মা হারা বাচ্চাগুলা চেউ চেউ করে চিল্লায়। তোর জন্য আমি বানাইলাম, তুই মুরগি জবাই করে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দে আমি তোর জন্যই বানাইলাম, আরে সব তোদের জন্য বানাইলাম, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। এখন তোর বিচার তুই কর। আমি তোর দিকে তাকাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ দিয়ে তোকে যখন দাওয়াত জানাইলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই নাকটাইলা ঘুমাও, তুই আমার হুকুম পালনের জন্য মসজিদে যাও নাই। জহুরে তোকে আমি ডাকলাম পাই নাই, আসরের সময় ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশায় ডাকলাম তোকে আমি পাই নাই। রমজান মাসে তোর উপরে রোজা ফরজ করলাম, তুই আমার হুকুম না মাইনা রোজা রাখলি না, অর্থাৎ রোজার ইবাদতে তোকে আমি পাই নাই। পর্দা তোদের জন্য ফরজ করলাম, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দিবি না, কিন্তু আমি তাকাইয়া দেখি আমার হুকুম তুই মানলি না। হারাম হালাল তবিজ কইরা খাইতে চলতে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম, সারা হবে না।